প্রধান উপদেষ্টা তো আগেই জানিয়েছেন নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং আমরা দেখছি নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সংশয়ের জায়গা তৈরি হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবকিছু মিলিয়ে নির্বাচন আসলে ঝুঁকিতে পড়বে কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের যে ফেব্রুয়ারিতে হওয়ার কথা জাতীয় নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, পরে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, সেই থেকেই বা তার আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু এক ধরনের চলছে। তো সরকারিভাবে যখন ঘোষণা করা হলো তখন থেকে সরকারের কিছু কিছু জিনিস, যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ ইলেকশন কমিশন এবং সরকার সবাই বিভিন্নভাবে বলছে এবং বলা হচ্ছে যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। কিন্তু দেখেন আজকেও কিন্তু ইলেকশন কমিশনার আনোয়ার সাহেব বলেছেন যে নির্বাচনের শতভাগ পরিবেশ আছে, উনি বলছেন, ওনারা কথা বলছেন। আবার কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনলাম যে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি দল মানে তৎপর রয়েছে এবং তারা যে কোনো সময় বাধাগ্রস্ত করতে পারে, সেটা হচ্ছে উনি আওয়ামী লীগকে মিন করেছিলেন। 2 দিন আগে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো বললেন, এতদিন উনি বলেছেন যে নির্বাচন, যে বললেন যে আগামী নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, এটা কিন্তু উনি প্রথমবারের মতো বলেছেন। এখন প্রধান উপদেষ্টা হচ্ছে সরকার প্রধান এবং যিনি এই নির্বাচনটা পরিচালনা করবেন, যার নেতৃত্বে উনি যখন এটা বলেন, তাহলে আমাদের সেখানে শঙ্কিত হওয়ার কারণ আছে। এছাড়া আমরা তো বিভিন্ন আলামত দেখতে পাচ্ছি, সেটা তো আছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশন যখন অফিসিয়ালি বলেন, তখন তো সংখ্যার মাত্রাটা অনেক বেড়ে যায় এবং উনি বলতে গিয়ে বুঝাতে, তাহলে এই কথার ইন্টারপ্রিটেশনটা কী, এক একজন এক একভাবে বলতেন। আমার কাছে মনে হয় যে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে মনে করেন 5ই আগস্টের যেই মানে যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের যেসব রাজনৈতিক দল যারা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে যে মতবিরোধ দেখা যাচ্ছে, সেটা একটা ব্যাপার হতে পারে। যেমন বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি এক ধরনের অবস্থানে আছে, রাজনৈতিক দলগুলো 3টে দলের যদি কথা বলি, প্রধান বিএনপি একটা রাজনৈতিক আপনার অবস্থানে আছে, পিআর সহ শুরু করে বিভিন্ন ব্যাপারে, আবার আপনার সংস্কার প্রশ্নে এবং নানা প্রশ্নে। আরেকটা হচ্ছে যে এনসিপি এবং জামাত অন্য একটা ভিন্ন আরেকটা অবস্থানে আছে। এটা একটা হতে পারে যে এটা একটা ঝুঁকির কারণ হতে পারে। এটা যদি শেষ পর্যন্ত আগামী 5 মাস পরে যে নির্বাচনটা হবে, সেটার আগে যদি এই জিনিসগুলো সলভ করা না যায়, তাদের মধ্যে যদি এই যে মতদ্বৈধতা দেখা যাচ্ছে, সেটা যদি আরও প্রকট হয়ে ওঠে, তখন তো একটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে আরেকটি হতে পারে, যেটা আমিও মনে করি, যে আপনি দেখেন গত কিছুদিন ধরে আওয়ামী লীগ আর বেশ কয়েকটি মিছিল বেরিয়েছে, ঢাকা সহ ঢাকার বাইরে দিনাজপুরে বেরিয়েছে, অন্যান্য জায়গায় বেরিয়েছে। এটা কিন্তু প্রথম কিছুদিন ছিল না। এটা তাহলে এই যে নির্বাচনের এই যে আগে যে ঢাকা শহরে যে আপনার যে আওয়ামী লীগ নিষিদ্ধ যাদের কার্যক্রম, তারা যে মিছিল বাইর করছে এবং মিছিল বাইর করতে পারছে, এটা তো আমি মনে করি তাদের এত সাহস থাকার কথা না। কিন্তু আমার মনে হয় সরকারের ভেতরেই বিভিন্ন তাদের কারো সহযোগিতা তারা এই কাজটা করছে, সেটা আমার কাছে মনে হয়। যেমনটি বললেন যে একটি গোষ্ঠী চাইছে না অন্তর্বর্তী সরকার নির্বাচন পর্যন্ত পৌঁছাক। হ্যাঁ, আমি সেই কথায় আসছি। তাইলে এই আলামতগুলি দেখেন, আমি যেটা বললাম যে 2টা জায়গা থেকে সংখ্যা একটা, এবং দেখেন যখনই ওই যে আপনার 5ই আগস্টের যারা স্টেক হোল্ডার ছিল, যে তাদের মধ্যে যখন মানে মতের অমিল হচ্ছে, সেই জায়গাগুলিতে কিন্তু যাদেরকে আমরা ফেসিবাদী বলছি, আওয়ামী লীগ কিন্তু ঢুকছে, কিন্তু তারা মিছিলের মাধ্যমে ঢুকছে, তারা বিভিন্ন কোনো আন্দোলনের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা আমি আগেও বলেছি। এই যে তাদের কাজটা হচ্ছে যে এই আগামী নির্বাচনটা করতে না দেওয়া, তাহলে তাদের সফলতা। কারণ তারা জানে যে নর্মালি ব্যাক করতে পারা খুবই ডিফিকাল্ট। এই যে ব্যাক করার চেষ্টা করে, আবার দেখেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির মাধ্যমে তাদের আবার মানে আপনার ফিরে আসার একটা পরিকল্পনা। প্রথম হলো সরাসরি পরিকল্পনা, এরপরে একটা রিফাইন্ড আওয়ামী লীগের নামে যেটা সোহেল তাজ সহ অনেকের দিয়ে করার চেষ্টা করছে, সেটাও মনে খুব একটা এখন মানে হালে পারি পায় নেই। এরপরে জাতীয় পার্টিকে দিয়ে করার চেষ্টা করা হচ্ছে, সেটা অনেকে মনে করেন, আমিও মনে করি। কাজেই এই যে বিষয়গুলি, এবং এটাও জানি যে আপনি কিছুদিন আগে পতিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস আলমের যে বৈঠক হয়েছে, যেটা খুবই আলোচিত, যেখানে 2,500 কোটি টাকার লেনদেন হয়েছে বলা হচ্ছে, এবং আরও 1,500 কোটি টাকা দেওয়া হবে। তারই
অনেক কিছু আলামত, আমরা যে মিছিল বলেন, বিভিন্ন জায়গায় যে ঝামেলা হচ্ছে, এগুলোর মধ্যে আওয়ামী লীগের লোকজন কোনো না কোনো ফর্মে আছে, তারা এই কাজগুলি করছে। এটা কাজই হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করা। অস্থিতিশীলগুলোতে নির্বাচনটা হওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। আর এর মধ্যে যদি ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যদি বড় ধরনের অনৈক্য দেখে তাহলে তো আরও সুবিধা। তাহলে একদিক থেকে এটা একটা বড় বেনিফিট পেয়ে যাবে কিন্তু ফেসিবাদী শক্তি। তাহলে এটা তো বাংলাদেশের জন্য একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এত রক্তের বিনিময়ে, এতগুলি মানে প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ 5ই আগস্ট একটা নতুন বাংলাদেশে আমরা পৌঁছালাম, যেখানে আমরা গণতন্ত্রের পুনরুত্থান চাচ্ছি, আমরা চাচ্ছি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেখানে সংহত হোক, সেই জায়গায় আবার চিড় ধরে যাচ্ছে। তো কাজেই আজকে যে কথাটা খুবই দরকার, যেটা আমি মনে করি যে প্রধান উপদেষ্টা যে বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে কোনো তথ্য আছে যে আগামী নির্বাচন পর্যন্ত যেতে না দেওয়া। আমি মনে করি যে এটা তখনই, এবং আজকে দেখেন, আজকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় কথা বলেন, আজকে উনি বলেছেন যে মাঠে 1.5 লক্ষ পুলিশ থাকবে এবং পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাখামাখি না করেন, কোনো রাজনৈতিক যারা মানে মাখামাখি, তারা যাতে রাষ্ট্রের বাহিনী হিসাবে কাজ করেন, এই ধরনের কিছু নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্দেশনা দিলে তো হবে না। আপনি দেখেন, আমার তো মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শেখ হাসিনা আমলে ছিল, তার 5% মানে হয়তো চলে গেছে বা অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকে হয়তো মনে করেন পালিয়ে গেছে, কিন্তু 95% রয়ে গেছে। এবং এর মধ্যে অনেকেই তারা মানসিকভাবে একেবারেই, যতটা না পুলিশ তার চেয়ে বেশি হচ্ছে দলীয় কর্মী, এবং তাদেরকে রেখে তারা যে কোনো সুযোগের মধ্যে কোনো স্যাবোটাইজ করবে না, তাদেরকে যতই আপনি ব্রিফিং দেন না কেন, আমার মনে একটু ডিফিকাল্ট। তো কাজেই ওনারাও চেষ্টা করছেন, কিন্তু তাহলে কি করা যায় সেটা নিশ্চয়ই সরকার সহ মানে যারা আমরা দেখছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে আসলে দলীয় সরকার এক ধরনের প্রভাব আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছিল। এবার যেহেতু দল নিরপেক্ষ সরকার, এবার কি আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ প্রভাবিত করার চেষ্টা করবে? না, সেটা তো করতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে রক্ষা করা, প্রভাবিত করার চেষ্টা করলে ওনারা হবেন কেন? আমার কথা হলো, যিনি আইন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারা যাতে রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে যাতে তারা কাজ না করে, এটা তো আমরা মানি। এই কারণে যে কেন তারা নিরপেক্ষ থাকবে, কারণ গত সরকারের যিনি ছিলেন উনি তো এই বাহিনীটাকে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছেন, এবং দলীয় বাহিনীতে যারা যেই বাহিনী ওই যেটা ভোট ছাড়া যেটা নির্বাচন হচ্ছে সেই ভোটে তারা আগে থেকেই ব্যালট বক্সে, এই পুলিশরাই আপনার ব্যালট বক্সের আপনার সিল মেরে আপনার ঢুকিয়ে রাখছে, মানে আপনার ব্যালট ঢুকিয়ে রেখেছে। তো এই হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এবং তারা বিরোধী মত এবং পথের লোকজনকে হত্যা করেছে, তারা এখানকে তাদের প্রতি নির্যাতন করেছে, তাদেরকে জেলে পুরেছে। তো এই যে বিষয়গুলো, বাহিনী তো আর বাহিনীর মধ্যে নাই, রাষ্ট্রীয় বাহিনীর মতো আচরণ করে না, এবং তারা এখনও পরিশুদ্ধ হয়েছে কিনা আমি জানি না। আমার ধারণা তাদেরকে পরিশুদ্ধ করা যাবেও না, কারণ তাদের মানসিকভাবে তারা এইভাবে টিউনিং হয়েছে, তারা এখন দলীয় কর্মীতে পরিণত হয়েছে, তারা কোনো সুযোগের জন্য অপেক্ষা করছে। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে কি এটার পরে এটা একমাত্র সম্ভব, নির্বাচনটা তো এই সরকার ইচ্ছা করলে একা করতে পারবে না। এই নির্বাচনটা সুস্থ এবং শান্তিপূর্ণ করতে হলে সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। তাদেরকে একেবারে এটাকে মিন করতে হবে, সারা খালি নির্বাচনই করবে না, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। তাদেরকে পুলিশ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের যারা বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে তারা যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটা নিশ্চিত করার জন্য সেরকম চাপের মধ্যে রাখতে হবে। অন্যান্য দলগুলোকে, জামাতকে রাখতে হবে, এনসিপিতে রাখতে হবে, যারা অন্যান্য রাজনীতি সবগুলি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং ফেসিবাদ বিরোধী যে সকল পেশাজীবী সংগঠন বলেন, অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আছেন, সবাইকে এটা করতে হবে, না হলে ফেসিবাদ ঢুকবে। আর যদি তারা ঐক্যবদ্ধ থাকে, অন্তত আমি বলি না যে রাজনৈতিক মত মানে আদর্শের ঐক্যমত না, এক হওয়া না, মৌলিক বিষয়গুলোতে, সেটা কি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য যে নির্বাচনের কথা, সেই নির্বাচন আপনার নিরপেক্ষ এবং অত্যন্ত শান্তিপূর্ণ হওয়ার জন্য তাদেরকে ভূমিকা রাখতে হবে, যে যত দলই যে সিটি পাক না কেন। তারপরে হচ্ছে আপনাকে কেউ যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফেসিবাদী শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা নষ্ট তৈরি করতে না পারে, সেটার ব্যাপারে ঐক্যমত থাকতে হবে। এখানে ঐক্যমত থাকতে হবে যেন বাংলাদেশে ফেসিবাদের যাতে আর পুনরুত্থান না হয়, তাহলেই
ওদের এখন যে রাজনীতিগুলো বিভিন্ন ইস্যুতে মতভেদ দেখা যাচ্ছে সেগুলো থাকুক, এটা আমি এটা গণতন্ত্রের সৌন্দর্যই মনে করি, কিন্তু একটা জায়গায় তারা কিন্তু বাট এই মৌলিক কতগুলি বিষয় যদি না থাকে তাহলে দেখা যাবে যে আমি এটা চাইবো না, আমরা এটা কামনা করব না, নির্বাচনই তো তারা বন্ধুর করে দিতে চাইবে। ধন্যবাদ। তাদের অনেক টাকা আছে, তাদের দেশি বিদেশি বন্ধু আছে, কাজে বাংলাদেশকে স্থিতিশীল বাংলাদেশ চায় না এরকম আমাদের প্রতিবেশী রাষ্ট্রও আছে, এ দেশে তাদের দোসররাও আছে।